নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। বিশ্বাস করুন, বরবটি যদি এইভাবে রান্না করেন বারবার খেতে চাইবেন। রান্নাটা এতটা সুস্বাদু হয়। আপনারা অনেকে অনেক রকমভাবে বরবটি রান্না করেন, কিন্তু এইভাবে একবার করে খাওয়ার অনুরোধ জানালাম। আশা করছি রান্নাটা আপনাদের খুবই ভালো লাগবে। আর রান্নাটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। তাহলে চলুন দেখুন আজকে আমি কিভাবে বরবটিটা রান্না করছি। খুব সহজ সাধারণ মশলা দিয়ে রান্না করব, খেতে হবে একেবারে দুর্দান্ত। তা বরবটি রান্না করবার জন্য একেবারে কচি দেখে বরবটিগুলো আমি নিয়েছি, সবুজ দেখে এরকম। প্রথমে বরবটিগুলো বাজার থেকে আনার পরে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলো ওজনে প্রায় আমার 300 গ্রাম বরবটি ছিল। মুখের দিকটা প্রথমে একটু কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপরে এইভাবে একসঙ্গে মুঠো করে ধরে একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। আজকের রান্নাটা যদি আপনারা একবার আমার মতো করে এইভাবে করে খান, আমি কথা দিচ্ছি এই রান্নাটা আপনাদের বারবার করে খেতে ইচ্ছে করবে। রান্নাটা অসম্ভব টেস্টি হয় খেতে, আর ভাত রুটির সঙ্গে খেতে এটা একেবারে দুর্দান্ত লাগে। তো কথা বলতে বলতে দেখুন সমস্ত বরবটিগুলো আমি এইভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। তো বরবটিগুলো কেটে নেওয়ার পরে একবার ভালো করে চেক করে দেখে নিতে হয় যে বরবটির ভেতরে অনেক সময় পোকা থাকে। তাই প্রত্যেকটা বরবটিকে আমি ভালো করে দেখে নিচ্ছি এর মধ্যে কোনো পোকা নেই। আর রান্নাটার জন্য যত কচি বরবটি নেওয়া হবে ততই রান্নাটা খেতে বেশি সুস্বাদু হবে। আমি আলু দেবো, তো এখানে আমি এরকম মাঝারি মাপে 2টো আলু নিয়েছি। তা প্রথমে আলু খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন, তবে আমার মনে হয় এই রান্নাটা একটু আলু দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে। আলুটাকে এইভাবে মাঝ বরাবর কেটে নিয়ে আলুটাকে এইভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। আমার এই রান্নাগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন আপনারা যদি একটু আমাকে কমেন্ট করে জানান তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আপনাদের প্রত্যেকের কমেন্টের আমি উত্তর দেব। একটুখানি নুন মিশিয়ে নিয়েছি জলের মধ্যে, জলটা গরম হয়ে গেছে। এখন বরবটিগুলো দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এক এক করে কিছু উপকরণ এতে আমি মিশিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2টো মাঝারি মাপের পেঁয়াজকে এভাবে 2 টুকরো করে কেটে নিয়েছি। 4 কোয়া রসুন দিয়ে দিলাম এখানে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, একটা দেব শুকনো লঙ্কা, আর একটা দিয়ে দিচ্ছি গোটা টমেটো। এখন এগুলো একবার নাড়াচাড়া করে ভালো করে সমস্ত কিছু জলের মধ্যে একবার ডুবিয়ে দেব। এখন এটাকে হাই ফ্লেমে ঢাকা চাপা দেব না, হাই ফ্লেমে এটাকে 2 থেকে 3 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। ঢাকা দিলে বরবটির কালারটা নষ্ট হয়ে যাবে, তাই ঢাকা ছাড়াই বরবটিটাকে এইভাবে একটুখানি ফুটিয়ে নিচ্ছি। সমস্ত জিনিসগুলো হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছি, তারপর জলটা ঝরিয়ে নিয়েছি। আর সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একেবারে প্লেন ঠান্ডা জল। এই সময় যদি ঠান্ডা জল দিয়ে কিছুক্ষণ বরবটিগুলো ভিজিয়ে রাখা যায় তাহলে বরবটির কালারটা একেবারে সবুজ থাকবে, রান্না করার পরেও বরবটিগুলো কালো হবে না। বেশ কিছুক্ষণ এইভাবে ভিজিয়ে রেখেছি। এখন সমস্ত কিছু ঠান্ডা হয়ে গেছে। এখন এক এক করে যা যা উপকরণগুলো আমি এতে দিয়েছিলাম সেগুলো এক এক করে আমি জল থেকে তুলে নিচ্ছি। খুব বেশি চেপে সেদ্ধ করিনি, জাস্ট একটুখানি হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি। সমস্ত উপকরণগুলো জল থেকে আমি এইভাবে তুলে নিচ্ছি, আলুগুলোও তুলে নিলাম। আর বরবটিটা এই ঠান্ডা জলের মধ্যে 4 থেকে 5 মিনিট এইভাবে আমি রেখে দেবো, তাহলে বরবটির কালারটা দারুণ সুন্দর লাগবে দেখতে, রান্না করার পরেও সবুজ থাকবে। এখন একটা মিক্সির জার নিয়েছি, যে টমেটোটা আমি একটুখানি সেদ্ধ করেছিলাম টমেটো খোসাটা এইভাবে ছাড়িয়ে নিলাম। মিক্সির জারের মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা কম বা বেশি করে নেবেন। এই রান্নাটা একটু ঝালঝাল করে করছি, তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করবেন। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিয়েছিলাম যে রসুনগুলো, 4 কোয়া রসুন নিয়েছি, রসুনটা দিয়ে দিলাম। সেদ্ধ করে রাখা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। 1 ইঞ্চি পরিমাণে আদা খুব পাতলা করে কেটে নিয়েছি, কেটে রাখা আদাটা দিয়ে দিলাম। এতে কিছু গুঁড়ো মশলা দেবো। 1 চামচে 1/2 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর 1 চামচে 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এতে জল দেওয়ার প্রয়োজন হবে না, তাই ঢাকনা বন্ধ করে এটাকে খুব মিহি করে পেস্ট করে নেব। এখন আসছি রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। টেবিল চামচে 2 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম। আলুটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার এই সহজ সাধারণ ঘরোয়া রান্নাগুলো আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলুটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছি, হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। খুব ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে, তাহলে আলুগুলো রান্না করার পরেও ভেঙে যাবে না। খুব সুন্দর ভাজা হয়ে গেছে আলুগুলো। এখন আলুগুলো আমি তেল থেকে একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি।
আবারও খুব সামান্য পরিমাণে 1 চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি তেল, আর খুব সামান্য একটু দিচ্ছি গোটা জিরে ফোড়নে দিচ্ছি। এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। যখন ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে, যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আর এই মিক্সি জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুপাতে নুন দিচ্ছি। বরবটিটা ভাপানোর সময় সামান্য একটু নুন দিয়েছিলাম, তাই নুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম। চা চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর এখানে কালারের জন্য দিচ্ছি চা চামচের হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, এটা দিলে তরকারির রঙটা খুব সুন্দর আসবে। তবে এটা যদি আপনারা দিতে না চান তাহলে এটা বাদ দিয়ে দেবেন। খুব ভালো করে মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেলটা ছেড়ে আসছে। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পোড়া না লেগে যায়। জল দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আস্তে আস্তে চারদিক দিয়ে তেলটা আমার ছেড়ে এসছে। এখন দিয়ে দিচ্ছি বরবটিগুলো। বরবটিটা দেওয়ার পরে এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বরবটিটা তেলে ভাজলে বরবটির কালারটা নষ্ট হয়ে যেত, তাই বরবটিটা আমি এই সময় মশলার উপরে দিলাম। কালারটা যদি এরকম সবুজ থাকে রান্না করার পরও দেখবেন দেখতেও ভালো লাগে, আর এটা খেতেও খুব সুন্দর লাগে। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করছি, কারণ বরবটিটা আমি আগে ভাজিনি, তাই খুব ভালো করে কষিয়ে নিলাম। খুব সুন্দর যখন কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এই বরবটির তরকারিটা গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে। একবার এভাবে করে খেয়ে দেখবেন, একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, তাই আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। যে কোনো রান্না কষানোর পরে যদি গরম জল দেওয়া যায় তাহলে তরকারির রং আর স্বাদ দুটোই কিন্তু খুব ভালো হয়। বেশ ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিয়েছি। এখন মাঝারি আঁচে এটাকে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো। 4-5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এই রান্নাটা খুব বেশি ঝোল হবে না, একটু গা মাখো রাখতে হবে, তাহলে রান্নাটা দেখতে বা খেতে বেশ ভালো লাগবে। এর থেকে আর বেশি শুকোবো না, খুব সুন্দর নাড়াচাড়া করে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি দিচ্ছি। এই রান্নাটা একটু ঝাল ঝাল আমি রাখতে চাইছি, তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দিলাম। যদি হাতের কাছে ধনেপাতা থাকে তাহলে একটু এই সময় দিয়ে দেবেন। আজকে আমার ধনেপাতা ছিল না, তাই আমি দিতে পারলাম না। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে যেন যে মাংস রান্না হয়েছে। আর এই রান্নাটা রুটি দিয়ে বা ভাত দিয়ে খেলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। রান্নাটা এখন আমার সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। আজকের এই বরবটির রান্নাটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।